আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে সাদেকাতুল ফিতির নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি মাওলানা কাজী আমিনাত তাফহিম। সাদেকাতুল ফিতর কি, কখন, কাকে, কিভাবে দিবেন, কত টাকা দিবেন, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সাদেকাতুল ফিতর কি? ফিতরা হলো বা সাদেকাতুল ফিতর হলো রমজানুল মুবারক মাস শেষে ঈদের আগে আপনাকে গরিব দুঃখী মানুষকে যে টাকাটা দিবেন সেটাই হলো সাদেকাতুল ফিতির। ফিতরা আদায় কার উপরে ওয়াজিব হয়? এ বিষয়ে যদি আমরা জানি তাহলে জানবো শুরুতেই মুসলমান অবশ্যই হতে হবে। আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এরপরে নিজের অধীনস্থদের খরচ চালানোর মতো আপনার সামর্থ্য থাকতে হবে। তখনই আপনার উপরে ফিতরা ওয়াজিব হবে। এছাড়াও আপনারা যারা অন্যরা আছেন তারাও ফিতরা দিতে পারবেন যদি টাকা দেওয়ার মতো আপনাদের কাছে সামর্থ্য থাকে। কাদের পক্ষ থেকে আপনি ফিতরা আদায় করবেন, এই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে নিজের পক্ষ থেকে অবশ্যই ফিতরা আদায় করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ থেকে এটা আপনি দিতে হবে। আপনার নিজের সন্তান আছে, সেই সন্তানের পক্ষ থেকে আপনাকে ফিতরা আদায় করতে হবে। স্ত্রী যদি দরিদ্র হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে হবে, এবং যদি ধনী হয় তাহলে স্ত্রী পৃথকভাবে আদায় করবে। মা-বাবা যদি গরিব হয় তাহলে মা-বাবার ফিতরা সন্তানকে আদায় করা এটা ওয়াজিব। নিশ্চয়ই প্রশ্ন উত্তরটা পেয়েছেন। ফিতরা আপনার কখন দিতে হবে? রমজানের শেষ দিন সূর্যাস্তের পর ঈদের রাত শুরু হলে ফিতরা ওয়াজিব হয়ে যায়। ফিতরা আপনি শেষ সময় কখন? যখন আপনার ফিতরা দেওয়া শেষ সময় আপনার কখন হবে? ঈদের নামাজের আগে আদায় করা হচ্ছে উত্তম। আপনি যদি ঈদের নামাজের আগে আদায় না করতে পারেন, আপনি পরে দিলে গুনাহগার হবেন না। তবে এটা মাকরু হয়ে গেল, অপছন্দনীয় হয়ে গেল। এখন আসুন আমরা জেনে নেই ফিতরা পরিমাণ কত? ফিতরার পরিমাণ হাদিস অনুযায়ী ১ সা খাদ্যদ্রব্য। বর্তমানে বাংলাদেশে প্রচলিত হিসাবে গম প্রায় ১.৬ কেজি। আ ১ কেজি ৬০০ গ্রাম। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। যব বা খেজুর বা কিশমিশ দ্বারা যদি হয় তাহলে প্রায় ৩.২ কেজি পরিমাণ বা এর সমমূল্য টাকা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থা ওলামায়ে কেরাম একত্রিত বসে যেটা নির্ধারণ করেছেন সেটা হলো বাংলাদেশে ১১০ টাকা বর্তমানে বাজার মূল্য অনুযায়ী তারা সর্বনিম্ন ফিতরা ধরেছেন। আর সর্বোচ্চ ধরেছেন ২,৮০৫ টাকা। এর বেশিও আপনারা আদায় করতে পারবেন। তবে সর্বনিম্ন ১১০ টাকা আপনাকে আদায় করতে হবে। এখন কথা হলো টাকা দিয়ে ফিতরা আদায় করবেন কিনা, না খাদ্যদ্রব্য দিয়ে? আমাদের হানাফি মাযহাব মত এবং অনেক মাযহাবের উলামায়ে কেরাম অধিকাংশ মত পোষণ করেছেন টাকা দিয়ে আদায় করা উত্তম, কারণ এতে গরিবরা বেশি লাভবান হয়। খাদ্য দিয়ে দেওয়া যায়, তবে খাদ্য দিয়ে গরিবরা এই খাদ্যটাকে কম মূল্যে মানুষের কাছে বিক্রি করে ফেলে, যার কারণে তারা উপকৃত কম হয়। যার কারণে টাকা দিয়ে আদায় করাটাই সবচেয়ে উত্তম। যারা খাদ্য দিয়ে করতে চান তাতে কোনো সমস্যা নেই। কাদেরকে আপনি ফিতরা দিবেন? এই বিষয়ে আমরা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা, এভাবে ৮টি খাতের কথা বলেছেন। যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকেই ফিতরা দেওয়া যাবে। গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির তাদেরকে আপনি ফিতরা দিতে পারেন। এবং কাদেরকে আপনি ফিতরা দিবেন না এই বিষয়টা আমাদের জানা জরুরি। বাবা, মা, দাদা, দাদি, সন্তান, সন্ততি, স্বামী, স্ত্রী, উম ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন না। অ্যা তো এছাড়া যারা কাছের আত্মীয় আছে, এই বাবা, মা, সন্তান, সন্ততি, স্বামী, স্ত্রী ছাড়া যদি যারা কাছের আত্মীয় আছে তাদেরকে আপনি, যারা যদি ফিতরা নেওয়ার উপযোগী হয় তাহলে তাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন। আপনি ফিতরাটাকে একাধিক গরিবের ভিতরে ভাগ করে দিতে পারেন, অথবা একজনকেও আপনি দিয়ে দিতে পারেন। মৃত ব্যক্তির পক্ষ থেকেও যদি ঈদের রাত শুরু হয়ে যাওয়ার আগে তার মৃত্যু হয়ে যায় তাহলে তার উপরে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। কিন্তু ঈদের রাতের পর যদি মৃত্যু হয় তাহলে তার সম্পদ থেকে ফিতরা আদায় করতে হবে, নতুবা ঋণগ্রস্ত থেকে যাবে। রোজা না রাখলে কি ফিতরা দিতে হবে? না। বিষয়টা আসলে এমন নয় যে রোজা রাখেন বা না রাখেন আপনাকে ফিতরা আদায় করতেই হবে। হ্যাঁ, বিভিন্ন কারণে আপনি হয়তো রোজা রাখতে পারেননি, কিন্তু রোজার সাথে ফিতরা সম্পর্ক যুক্ত নয়, শর্ত নয়। ফিতরা আপনাকে
অন্য একটা ইবাদত রোজা, আবার ফরজ আরেকটা ইবাদত। নবজাতক শিশুর জন্য কি ফিতরা দিতে পারবেন কিনা? হ্যাঁ, ঈদের রাতের আগেও যে জন্ম হয় তাহলে তার উপরে দিতে হবে। তবে ঈদের রাতের পরে যদি জন্ম হয় তাহলে তার উপরে ওয়াজিব নয়। এটা কে আদায় করবে? মা-বাবা আদায় করবে। অর্থাৎ তার গার্ডিয়ান যিনি আছেন তিনি আদায় করবেন। ফিতরা কি আগে দেওয়া যায় কিনা এ বিষয়ে আমরা বলব ঈদের দিন আপনারা দিতে পারেন। তবে ঈদের আগে দিলে তারা উপকৃত হবে, বিভিন্ন কেনাকাটা করতে পারে বা পরিবার-পরিজন নিয়ে তারা একটু খাবার-টাবার ভালো কিছু কিনতে পারে। ঈদের কেনাকাটা তারাও করতে পারে। এজন্য ঈদের শেষে, ঈদের আগে দিয়ে দেওয়াটাই উত্তম। ঈদের দিন আপনারা ফিতরা দিতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, ফিতরা আদায় না করলে কি হয়? আপনি গুনাহগার হবেন। ফিতরা আদায় না করলে গুনাহগার হবেন। এটা ঋণ স্বরূপ থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ঋণ অবস্থায় মারা গেলে কি হয়? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ফিতরা কেন আমরা দিব? ফিতরা আমরা দেই রোজার ত্রুটিগুলো যেগুলো হয় এগুলো যেন সেরে যায়। রোজার ত্রুটিগুলো যেন দূর দূর হয়ে যায় এবং গরিবরাও যেন আপনার সাথে আমাদের সাথে ঈদের আনন্দে যেন শরিক হতে পারে। এজন্য ফিতরা দিতে হয়। এখন আমরা জানবো ফিতরা আদায়ের ক্ষেত্রে দেখা গেল জাকাত ১ বছর পূর্ণ হওয়ার একটা শর্ত আছে। কিন্তু ফিতরা আদায়ের ক্ষেত্রে ১ বছর পূর্ণ হওয়ার কোনো শর্ত নেই। আপনি সম্পদ থাকলেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। ঋণ থাকলে কি ফিতরা দিতে হবে কিনা? হ্যাঁ, যদি ঋণ আছে যতটুকু, এই ঋণটা বাদ দিলে নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে। আর ঋণ পরিশোধ করলে যদি আপনার নিসাবের পরিমাণ কমে যায় তাহলে আপনার উপরে ফিতরা ওয়াজিব নয়। স্বামী কি স্ত্রী ফিতরা দিতে পারবে কিনা? হ্যাঁ, স্বামী তার স্ত্রীর ফিতরা দিতে পারবে এবং দিবে। তবে যদি স্ত্রী ধনী হয় তাহলে স্ত্রী তার নিজের ফিতরা নিজেই আদায় করতে হবে। তো আমরা এই বিষয়টা কিন্তু জানলাম। আমরা মাদ্রাসায় ফিতরা দিতে পারবো কিনা? লিল্লা বোর্ডিং বা মাদ্রাসায় যদি সরাসরি তারা পায়, গরিবরা যদি উপকৃত হয়, গরিব ছাত্ররা যদি উপকৃত হয়, তাহলে এটা জায়েজ হতে পারে। তবে আপনি এই টাকাটা মসজিদে সরাসরি দিতে পারবেন না। ফিতরার টাকা সরাসরি মসজিদে আপনি দান করতে পারবেন না। অমুসলিমকেও আপনি ফিতরার টাকা দিতে পারবেন না। ফিতরা না দিলে রোজা কবুল হবে কিনা? রোজা কবুলের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তবে ফিতরাটা হচ্ছে ওয়াজিব আর রোজা হচ্ছে ফরজ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। বিদেশে থাকলে আপনি বিদেশে যদি থাকেন তাহলে বিদেশে আপনি ফিতরা দিতে পারবেন অথবা আপনার এলাকার ভিতরে টাকাটা আপনি পাঠিয়ে দিয়ে আপনি এলাকার গরিব দুঃখীদেরকে দিতে পারেন। এটা মোবাইল বিকাশেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা পবিত্র হাদিস শরীফ থেকে এতক্ষণ যা আলোচনা করলাম, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম শরীফ থেকে আমরা এবং পবিত্র কোরআন শরীফ থেকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই ফিতরাকে আমাদের দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সাহেবে মাল হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।